ব্যস্ত এবং অনিয়মিত জীবনে অসুস্থতা এখন আর বয়স মানছে না। যে কোনো বয়সেই আপনি আক্রান্ত হতে পারেন ডায়াবেটিস বা কিডনি জনিত অসুখে। আর একবার অসুস্থ হওয়া মানেই আপনার সঙ্গী মুঠো মুঠো ওষুধ আর হাজার রকমের টেস্ট। তবে ওষুধে অভ্যস্ত হয়ে যাওয়ার আগেই যদি আপনার কাছে থাকে মহৌষধি, তবে রোগ নিরাময় যে সহজ হবে তা তো বলাই যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ইনসুলিন প্লান্ট। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে ব্রাজিলের বিখ্যাত ইনসুলিন প্লান্ট। এই ইনসুলিন নামটা বললেই অনেকে মনে করেন যে সুগার রোগীদের বাড়াবাড়ি হলে ইনসুলিন নিতে হয়, সেই ইনসুলিনের কথা ভাবেন, কিন্তু না, এটা সেই ইনসুলিন নয়, এটা হচ্ছে প্রাকৃতিক ইনসুলিন। এটার গাছটা ব্রাজিলের গাছ। এইবার এই ব্রাজিলের এই ইনসুলিন গাছের কথা যখন আমি বলি তখন এবং গাছটা যখন দেখাই তখন অনেকে মনে করেন যে এটা তো বনে বাজারে রাস্তার ধারে বাঁশ বাগানে এই ধরনের গাছ দেখা যায়। তাদের বিভ্রান্তি কাটানোর জন্য বলছি, এই ধরনের পাতাযুক্ত গাছ আপনারা দেখতে পাবেন, কিন্তু সেটা আর এটা এক গাছ নয়। ডিফারেন্সটা বলি, ওই গাছের আপনারা যেটা বনে বাজারে দেখছেন সেই গাছটা বছরে একটা সময়ে, বিশেষ করে শীতের সময়, ওটা মরে যায়, নিচে কন্দটা থাকে আবার হয়, এটা কিন্তু চিরসবুজ। আর ওই গাছের ফুল লাল সাদা হয়, আর এই গাছের ফুল দেখতে পাচ্ছেন হলদে ডোরা কাটা। আবার আরেকটা ডিফারেন্স হচ্ছে টেস্ট। ওই গাছের পাতার সেইভাবে ভালো কোনো টেস্ট নেই, এটা কিন্তু এই পাতা খেতে অনেকটা টক টক ভাব, টেস্টি এবং হেলদি। আর এই গাছের ইনসুলিন নাম বলে যে এটা শুধু সুগারের ক্ষেত্রেই কাজ করে তা নয়, এটা সুগার প্রাকৃতিক উপায়ে সুগার নিয়ন্ত্রণের একটা দারুণ সহজ উপায়। পাশাপাশি এটা ইমিউনিটি বুস্টারের ক্ষেত্রেও কাজ করে, অর্থাৎ এটাও কিন্তু মাল্টিপারপাস। আমার মনে হয়েছে এই গাছটা প্রত্যেকের বাড়িতে লাগানো দরকার। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমি বলি, ধরুন এটা একটা বড় পাতা, এই পাতার ঠিক অর্ধেক পাতা এইভাবে আমি বলি, অর্ধেক পাতা এবেলা খাবেন, অর্ধেক পাতা ওবেলা খাবেন, চিবিয়ে পানের মতো চিবিয়ে খাবেন, খেতে ভালো লাগে। যদি এই ধরনের ছোট পাতা হয়, এই ধরনের ছোট পাতা হয়, তাহলে কিন্তু একটা এবেলা একটা ওবেলা এভাবে খাবেন। এবার যাদের সুগার হয়নি তারাও কিন্তু এটা মাঝে মধ্যে খেতে পারেন। ওই যে কথাটা বললাম, এটা মাল্টিপারপাস, শুধু সুগারের ক্ষেত্রে কাজ করে তা নয়, এটা সুগারের ক্ষেত্রে কাজ করে, দুর্দান্ত ইমিউনিটি বুস্টার, এবং সুগারের সঙ্গে যাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড সংক্রান্ত প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভালো কাজ করে। ইনসুলিন প্লান্টের বিজ্ঞানসম্মত নাম চ্যাম্পটিকোস্টাস কাসপিডেটাস। এটি ইনসুলিনের বিকল্প নয়, বরং বলা চলে ডায়াবেটিস রোগের সহায়ক হয়ে উঠতে পারে এই ইনসুলিন প্লান্ট। রক্তের শর্করার পরিমাণ বাড়লে তা সরাসরি প্রভাব ফেলে কিডনিতে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ইনসুলিনের কার্যকারিতাও কমে যায়। তবে এই কিডনির সমস্যার সমাধানও মিলতে পারে বনৌষধিতেই। কিডনির রোগ প্রতিষেধক বরুণ বা বারুনি গাছ বহুদিন ধরেই আয়ুর্বেদিক চিকিৎসার অন্যতম পথ্য। ইউরিনারি ট্র্যাকে জমে থাকা অক্সালেট ফসফেট বা ইউরিক অ্যাসিড কমায় বরুণ গাছ। এ হচ্ছে বরুণ গাছ। এটা কিডনির বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে বলা যেতে পারে রামবাণ। এখন দেখুন, মানুষ কিডনি বিভিন্ন রকম সমস্যায় ভুগছে, সেটা ফুড হ্যাবিটের ব্যাপার হতে পারে, লাইফস্টাইলের ব্যাপার হতে পারে, বা পরিবেশ পরিস্থিতির কারণে হতে পারে, যে বিভিন্ন কারণে কিডনির সমস্যায় মানুষ ভুগছে। সেটা কিডনির ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া বা স্টোন হওয়া, এই ধরনের নানা সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে খুব সহজ সমাধান হচ্ছে এই বরুণ গাছ। এই বরুণ গাছের ছাল ডাস্ট করে শরবত করে খাওয়া যেতে পারে, বা আগের দিন ভিজিয়ে রেখে খাওয়া যেতে পারে, বা এটাকে চায়ের মতো করেও খাওয়া যেতে পারে। এটার আরও বিভিন্ন রকম কার্যকারিতা রয়েছে, বলা যেতে পারে এটা মাল্টিপারপাস। কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর।
দুরারোগ্য অসুখে দিনের পর দিন অসুস্থ হয়ে থাকার বদলে যদি রোগ নিরাময়ে অব্যর্থ হয়ে ওঠে গাছগাছড়া, তাও সাইড এফেক্ট ছাড়া, তবে তো আর কথাই নেই। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।